খানাকুলে অগ্নিকাণ্ডের ঘটনায় দেখা গেল এক অনন্য রাজনৈতিক সম্প্রীতির নজির। খানাকুলে কালী পুজোর রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন প্রশাসন ও রাজনৈতিক নেতারা। উল্লেখ্য, রংমশাল থেকে আগুন লেগে ভস্মীভূত হয় বিজেপি নেতা মিঠুন সাঁতরার কাকা জয়দেব সাঁতরার বাড়ি। আগুন রান্নার জ্বালানিতে পড়ে মুহূর্তের মধ্যে গোটা বাড়ি পুড়ে যায়। খবর পেয়ে খানাকুল থানার পুলিশ, স্থানীয় তৃণমূল নেতা নূর নবী মণ্ডল ও গ্রামবাসীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের পর থেকে কষ্টে থাকা পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতারা। রবিবার তৃণমূল নেতা নূর নবী মণ্ডল তাঁর কর্মীদের নিয়ে খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য পৌঁছে দিলেন ওই বিজেপি পরিবারের হাতে। উপস্থিত ছিলেন সমাজসেবী মতিয়ার রহমান, তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আব্বাস আলী সহ স্থানীয় নেতৃত্বরা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিকতার নজির গড়লেন তাঁরা, যার প্রশংসা করছে গোটা এলাকা। উল্লেখ্য, এর আগে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি সমীর মুখার্জিও ওই পরিবারের পাশে হাত বাড়িয়ে দিয়েছিলেন। খুবই ধন্যবাদ যে আমাদের পাশে এখন অবধি দাঁড়িয়েছে, কি দাঁড়াচ্ছে, কিন্তু বলে সব কিছুই শেষ হয়ে গেছে, দেখতে তো পাচ্ছ, কিন্তু খাওয়া দাওয়া সবই দিচ্ছে, কিন্তু আমাদের ছোট্ট যেমন ব্যবস্থা করে দেয়। আগামী দিনের মধ্যে শুধু আমাদের এইটা একটু সমাধান করতে আর শীতের পরে আছে না, কিছুই নেই, মানে শাড়ি মনে কি দিয়েছে, দানও করেছে, আবার এনারাও দিয়ে যাচ্ছে, যে কি বাতি দাম এনারা বলছে ওনারাও দিচ্ছে। এইগুলোই কি আর আমাদের কারবে না, আমাদের তো এখন কিছুই না, আমরা তো এখন তাড়াতাড়ি কোনো গড়ে উঠতে পারবো না, কিন্তু আমাদের বিশেষ যেটা দরকার সেইটা আমাদের একটু ব্যবস্থা করে দাও। কাকুলি সাঁতরা বাপিরা দিয়েছে, কাপড় দিয়েছে, এইটাতে চাল ডাল দিয়েছে, পেঁয়াজ আছে, দোকান সোদা আছে, আর এইটাতে কি টাকা আছে দিয়ে বাপিরা সাহায্য করেছে আমাদেরকে। আপনাদের বিপদে দেও? হ্যাঁ, দাঁড়িয়েছে বাপি। সাহায্য মানে আমরা কাপড় চুপড় আমাদের সব পুড়ে গেছিল, আমাদের ঘরে কিছুই থাকে না। আমরা এই যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা পরেই আমরা ছিল। আমাদের পাশের লোকেরা আগে আমাদের সাহায্য করেছে, কাপড় চুপড় দিয়েছে, দিতে আমরা সেইগুলো এখন পড়ছি। এখন ঘরে নিয়ে কিছু আসেনি। বলছি যে যেগুলো যে খাবার দিয়েছিল, সেইগুলো যে খাবার দাবার দিয়েছিল, সেইগুলো আমার দিকে সাহায্য করেছে, আমরা সেইগুলো খাচ্ছি। আমার নাম রহলা সাঁতরা, এটা কুশালি বেনে পুকুর। আমি তো নিজেও খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাজহাটি থেকে চলে আসি এখানে। আমি নিজেও বালতি করে জল তুলেছি। এখানে আমাদের যারা মেম্বার ছিল, মানে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো কুশালী গ্রামের মানুষ এবং তার সাথে হীরাপুর রামচন্দ্রপুর এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষজনও দাঁড়িয়ে তৎক্ষণাৎ ওই বালতি করে জল তুলে সকলের প্রচেষ্টাই কিন্তু এই আগুন নিভেছে। যেখানে দমকলের প্রয়োজন ছিল, যেখানে আরও অনেক ভয়াবহ, এই যে একটা বাড়িতে আগুন লেগেছে, এটা থেকে আরও যে ঘিঞ্জি বস্তি, এই যে পরস্পর বাড়ি সব, এই পাশের বাড়িগুলোতেও আগুন ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল তীব্রভাবে। তো সেই জায়গায় আমাদের গ্রামের সকল মানুষ প্লাস পার্শ্ববর্তী মানুষ সকলের কিন্তু সহযোগিতায় এই আগুন নিভেছে। এবং সঙ্গে সঙ্গে আমি তৎক্ষণাৎ বড়বাবু খানাকুল থানার ওসি সমীরবাবুকে ফোন করি। উনি তৎক্ষণাৎ কিন্তু ওনার যে সিভিক ভিলেজ বা ওনার যারা পুলিশ আধিকারিক, তারা কিন্তু ওই 10 মিনিট 15 মিনিটের মধ্যেই এসেছেন। এবং সবথেকে ভালো জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, যে বড়বাবু এমন একজন মানবিক মানুষ, এবং এসডিপিও সাহেব আরামবাগ, ওনারা নিজেরা পুলিশ পাঠিয়েছে, সেই পুলিশও কিন্তু বালতি করে জল ঢালতে আমি নিজে দেখেছি। মানে যেটা সত্যি সেটা বলছি। আপনারা দেখবেন বিভিন্ন বড় বড় চ্যানেলে খবর হয়েছে, সেইগুলো দেখবেন পুলিশও জল ঢালছে। তো পুলিশ প্রশাসন এবং মানুষজন গ্রামবাসী সবাই মিলে আমরা কিন্তু এই পরিবারটার পাশে আছি। কালকে আরামবাগ এসডিপিও সাহেব এসেছিলেন, ওসি সাহেব এসেছিলেন, ওনারাও ওনাদের পক্ষ থেকে সহযোগিতা করেছেন। আর আমি গ্রামের ছেলে, আমি একজন পঞ্চায়েত সমিতিরও মেম্বার, আমারও দায় এই গ্রামের মানুষের পাশে দাঁড়ানো। এবং আমার নিজের গ্রাম এটা, আমি অন্য গ্রামের মানুষের পাশে দাঁড়াই এবং নিজের গ্রাম। এবং আমার এখানে আমার নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছে, আব্বাস আলী সংখ্যালঘু সেলের জেলা সভাপতি হয়েছে। এখানে বাপিদা আছেন, একজন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের দলের একজন নেতা। এবং আমাদের মণি আছে, মণিদা যুবর আমাদের হচ্ছে জেলা কমিটির আমাদের সম্পাদক আছেন। এবং এনারা সমাজসেবা করেন, সারা বছর করেন। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে বাপিদা, মণিদা, আব্বাসদা, আপনাদেরকে আসতে হবে, আমিও থাকবো, থেকে সবাই মিলে আমরা এই পরিবারটার পাশে দাঁড়াবো। তো আজকে সেইভাবেই আমরা এসেছি। কি বলবেন? আমি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং সবার কাছে আমি আহ্বান করছি, এবং অনেক এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা, সবাই এসেই পরিবারটার পাশে দাঁড়াবে। দলমত নির্বিশেষে মতাদর্শ ঊর্ধ্বে উঠে মানবিকতার তাগিদে এই পরিবারটার পাশে দাঁড়ানো দরকার আছে। তাই এই পরিবারটার পাশে এসে
এবং আমাদের জনপ্রতিনিধি মমতা ব্যানার্জির সেখান থেকেও এসেছে, পাড়ার হারা সব আদ্রা সব এসেছে এবং সর্বসর্বদাই গরিব মানুষের পাশে আছে, ঠিক আছে। আর যখন দুর্ঘটনা ঘটে তৎপর্যায়ে সবাই তখন এসেছিল, যতটা সম্ভব গরিব মানুষের পাশে আমরা আছি, পার্টিও আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা আছে, আরও ভবিষ্যতে সহযোগিতা করব যাতে ভবিষ্যতে মানে পরিবারটার আরও উন্নত হয়। গরিব দুঃখীর তারপরে আরও ময়নাদা আছে, আরও সব পার্টি সবাই আছে। 143 নম্বর বুথে। এটা কোন জায়গা? কুশালী মেনপুর, রাজেটি 1 নম্বর পয়েন্ট, মনসাপাড়া মানে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।